অনেকে প্রশ্ন করেন রাধাকে কেন কলঙ্কিনী বলা হয় তিনি কি সত্যিই কলঙ্কিত ছিলেন না এই শব্দটা সমাজ দিয়েছিল ঈশ্বর নয় রাধা ছিলেন বিবাহিতা আর কৃষ্ণ ছিলেন বৃন্দাবনের এক রাখাল বালক সমাজের চোখে তাদের প্রেম ছিল নিয়মের বাইরে তাই মানুষ আঙ্গুল তুলেছিল নাম দিয়েছিল কলঙ্কিনী কিন্তু শ্রীকৃষ্ণ কখনো রাধাকে কলঙ্কিনী বলেননি বরং কৃষ্ণের কাছে রাধা ছিলেন তার প্রাণ তার শক্তি তার ভক্তির সর্বোচ্চ রূপ ভেবে দেখো যে প্রেমে কোনো স্বার্থ নেই যে প্রেমে শুধু সমর্পণ যে প্রেমে নিজের সত্তাকে ভুলে গিয়ে প্রিয়জনের সুখ কামনা করা সেই প্রেম কি কলঙ্ক হতে পারে সমাজ সবসময় আত্মার প্রেম বোঝে না সমাজ দেখে নিয়ম সম্পর্ক লৌকিকতা কিন্তু রাধাকৃষ্ণের প্রেম ছিল পার্থিব নয় ছিল আধ্যাত্মিক রাধা কখনো কৃষ্ণকে নিজের করতে চাননি তিনি শুধু চেয়েছিলেন কৃষ্ণ সুখে থাকুন এই নিঃস্বার্থ ভালোবাসাই তাকে মহান করেছে তাই মনে রেখো যে ভালোবাসা সমাজের চোখে কলঙ্ক তা ঈশ্বরের চোখে হতে পারে সবচেয়ে পবিত্র রাধা কলঙ্কিনী নন তিনি প্রেমীর প্রতীক তিনি ভক্তির চূড়ান্ত রূপ আজও যখন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে সমাজ হয়তো তাকে প্রশ্ন করে কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে সেই হৃদয়ই সবচেয়ে সুন্দর তাই রাধার নামের সাথে যদি কলঙ্কিনী শব্দ জুড়ে যায় তবে বুঝবে সেটা মানুষের দেওয়া দাগ ঈশ্বরের নয় রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনাদের একটি লাইক ভিডিও বানাইতে মোটিভেশন দেয় আমাদেরকে